এটা হচ্ছে ভারতের সেই বিখ্যাত দাদু যার বাদাম খেয়ে সালমান খানের এত সুন্দর বডি হয়েছে। আমরাও সেই আশায় এখন চলে এসেছি, যদি আমাদের একটু বডিগুলো হয়। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি বর্ধনপাড়া মেলা। তো এখন আমরা বর্ধনপাড়া মেলায় আছি, আর এই মেলাটাকে দেখে আমরা সারপ্রাইজ হয়েছি, কারণ হচ্ছে আমরা এখন গেছিলাম পাইকোর এবিডিকে বিদায় করতে। এবিডি যাচ্ছে বাইরে, অবশ্যই তোমরা পরের ভিডিও দেখতে হবে এবিডি কোথায় গেছে। গাড়ি টাড়ি রেখে আমরা চলে এসেছি মেলার দিকে, কেন কি রাস্তায় দেখলাম হঠাৎ করে তো মেলাটা ঘুরাই যাক। তারই সঙ্গে দেখছো এটা মিনি মেলা, এটা বড় মেলা না, ছোট মোটো মেলা। এটা মনের আশা নিয়ে আফজাল এখানে লাফাবার জন্য গেল, কিন্তু ভাইটা ওকে তাড়িয়ে দিল, বললো যে বুড়ো বয়সে এখানে রং করার জন্য এসেছিস। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। মেলাটা ছোট হলেও ভিড়টা কিন্তু অনেক বেশি আছে। তার সঙ্গে আমরা রোল খাওয়ার জন্য এখানে জিজ্ঞেস করলাম, পকেটে হাত ভরে দেখলাম 5 টাকা আছে। আমাদেরকে বললো তোরা ঘুগনি খাওয়া 5 টাকাতে, তোদের রোল খাওয়া হবে না। রাস্তায় যেতে যেতে এটা আমরা হঠাৎ করে দেখে নিলাম, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেলুন। এখানে হচ্ছে 5,000 টাকা থেকে প্যাকেজ শুরু চুল দাড়ি কাটা। যদি কেউ কাটতে চাও এখানে চলে আসবে। এখানে আমরা দুজন চাপার জন্য অনেক 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 রিকোয়েস্ট করলাম, কিন্তু দাদা বললো যে কি তোমাদের বাচ্চাগুলো কানো, বাট আমাদের চেহারা দেখে তাদের মনে হয় না যে আমাদের বিয়ে হয়নি। দাদু বলছে যে দাদুর বাদাম পৃথিবীর সব থেকে সেরা বাদাম, তার জন্য আমরা ট্রাই করতে লাগলাম। তো একটা ট্রাই করে দেখলাম, তো না খুব ভালোই বাদামটা আছে। তো এখন আমরা দাদুকে বললাম দাদা বাদামগুলো দিয়ে দেন। আমরা এখন নিয়ে নিলাম দাদুর কাছ থেকে বাদাম। দাদুর বাদামগুলো সেই এখান থেকে আমরা